মেডিকেল কলেজে দ্বারকানাথ বাবুর সাথে ভালো করে আলাপ হলো। তিনি আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, তাই না এসে পারলাম না। ব্যাস, এবার তাহলে শুরু করা যাক আচার্য মশাই। আগে দ্বারকানাথ বাবু আর মিনু আচার্য মশাইকে প্রণাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আসুন আসুন দ্বারকানাথ বাবু। স্বস্তি স্বস্তি। আজ পরম কল্যাণময় জগদীশ্বরকে সাক্ষী রেখে আপনারা দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগে আমরা শপথ গ্রহণ করব, আইনসিদ্ধ বিবাহ সম্পন্ন হলেই তারপর উপাসনা করব। কন্যাপক্ষের কে আছেন? আগে আমি ব্রজকিশোর বসু, পিতা। পাত্রপক্ষের কে আছেন? আমাকেই থাকতে হবে আচার্য মশাই। পাত্রপক্ষে তো আর কেউ নেই, নিরঞ্জন রয়েছে অবশ্য, কিন্তু বয়সে এত ছোট, ওকে তো বলা যায় না। আর দুর্গাবাবু আইনি বিবাহের ভার নিয়েছেন। আচ্ছা দ্বারকানাথ বাবু, আমি বরকর্তা হলে আপনার কোনো আপত্তি নেই তো? আপনি এক এক সময় আমাকে এমন বিব্রত করেন না। এবার তো আপনাকে বিব্রত করার অধিকার আমি আরো বেশি করে পেয়ে গেলাম দ্বারকানাথ বাবু। আচার্য মশাই, এবার বলুন তো কি কি করণীয়? এই বিবাহে আপনাদের পূর্ণ সম্মতি রয়েছে তো? আগে রয়েছে। বেশ, শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি, আপনি পবিত্র পরমেশ্বরকে সাক্ষী রেখে, সমাগত ধর্ম বন্ধুদের সাক্ষ্য রেখে, স্বেচ্ছায় স্বচ্ছন্দে শ্রীমতী কাদম্বিনী বসুকে পত্নীরূপে গ্রহণ করতে প্রস্তুত তো? প্রস্তুত। শ্রীমতী কাদম্বিনী বসু, তুমি কি পবিত্র পরমেশ্বরকে সাক্ষী রেখে, সমাগত ধর্ম বন্ধুদের সাক্ষ্য রেখে, স্বেচ্ছায় স্বচ্ছন্দে শ্রী দ্বারকানাথ গাঙ্গুলিকে পতিরূপে গ্রহণ করতে প্রস্তুত? প্রস্তুত। এবারে আপনি বলুন। আমি দ্বারকানাথ গাঙ্গুলি, আচার্য রামকুমার বিদ্যারত্ন, সকল ধর্ম বন্ধু এবং জগদীশ্বরকে সাক্ষী রেখে শ্রীমতী কাদম্বিনী বসুকে পত্নীরূপে গ্রহণ করছি। আমি শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি, পরম কল্যাণময় জগদীশ্বর আচার্য রামকুমার বিদ্যারত্ন মহাশয়, সকল ধর্মবন্ধু এবং এখানে উপস্থিত সকল গুরুজনকে সাক্ষী রেখে শ্রীমতী কাদম্বিনী বসুকে পত্নীরূপে গ্রহণ করছি। আমি সপদে বিপদে, সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায় তোমার মঙ্গল সাধনে যত্নবান হব। এবং ধর্মে, অর্থে, ভোগে তোমাকে অতিক্রম করব না। বেশ, কাদম্বিনী, এবার তোমার পালা। আমি কাদম্বিনী বসু, পরমেশ্বর, গুরুজন এবং ধর্মবন্ধুদের সাক্ষী রেখে স্বইচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে আপনাকে পতিরূপে গ্রহণ করছি।
আমার হৃদয় তোমার হোক। আমার হৃদয় আপনার হোক। হে পরমেশ্বর, এই পবিত্র ব্রত পালনে তুমি আমাদের সহায় হও। সাধু 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 সাধু। সাধু সাধু। স্বস্তি স্বস্তি। বিবাহ সম্পন্ন হলো। এবার মালা বদল। সাধু সাধু। স্বস্তি স্বস্তি। মিসেস কাদম্বিনী গাঙ্গুলি, এবার আপনি ওই আংটিটা নিয়ে পাত্রকে পরিয়ে দিন। দেখো কাণ্ড, আরে পাত্রকে তো আমাকে কিছু বলতেই হচ্ছে না। হ্যাঁ, আমার শুভেচ্ছা আর অভিনন্দন রইল। আশা করি এবার ডাক্তারি পড়তে আর কোনো সমস্যা হবে না আপনার। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও, সকলকে সুখী করো। আমি জানি দ্বারকানাথ বাবু তোমার যত্ন করবেন। বাবা মশাই, মা বড় কষ্ট পেলেন না? থাক মা, থাক। আজকের দিনে এসব কথা মুখে আনতে নেই। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাদম্বিনী, এসো। আসুন দ্বারকানাথ বাবু। একখানা কথা বলবো ননদিনী। দ্বারকানাথ বাবুকে তুমি মাস্টার মশাই হিসেবে সব সময় পাশে পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামী হিসেবে তার ভালোবাসা তোমাকে অর্জন করে নিতে হবে। মেয়েরা যত যাই কিছু করে নিক না কেন, স্বামীর ভালোবাসা পাওয়াটা খুব জরুরি। আর তুমি তো সব দিক জয় করেছো, এবার কঠিন পরীক্ষা। তোমাকে স্বামীর মন, শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে হবে। কথাখানা মাথায় থাকবে তো?
এসো কাদম্বিনী মা, এসো। চলো। এসো মা। দারোগা সই করো এখানটা। ব্যাস কাদম্বিনী, নাও এখানটা সই করো। এই তো। আচ্ছা, এরকম মুখ দেখবো বলে কি আমরা এসেছি? হাসি কোথায় মুখে? আমি জানি তগ ধর্মে এসব করে না, কিন্তু এইসব স্ত্রী আসার আমাকে পরিবারে হইয়া থাকে তো। তুই আইজ আর আপত্তি করস না, আইজ আমার বড় আনন্দের দিন। অমন কইরা মুখ ফিরাই আসস কেন? মা, বাবা মশাই তারা কোথায় দেখতেছি না। তোর বাবা মশাই তার গুরুদেবের বাসাতেই থাকবে নহন, হেয়ান থেকে মামুর দহে ফিরা যাবে। আর বড় খুকি গেছে তেনারে ফিরাই আনতে, আইজ রাতেই ফিরবো হয়তো, তাই না সুরবালা? হ্যাঁ মামিমা, দিদি তো এইটাই কইছে। আসলে এমন একখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত কিছু বোঝাইতে হইব না, হকলে বুঝছে। রাধা মাধব তোমাকে সুখী রাখুন, এই প্রার্থনাই করছি। সত্য কইতাছি মিনু, আইজ আমি অন্তত খুব খুশি। কেন জানি না, অনেকদিন আগে থেকে আমার মনে এই একখান ইচ্ছা জাগছিল, কেন জাগছিল জানি না। তোমাকে কোনো মিল নাই, তবু আমার মনে হয়েছিল তুমি আমার পোলার লগে খাড়াইবা, আর হ্যাঁও তোমার পাশে থাকবো। বয়স, জাইত, ধর্ম কোনো কিছুই তো মানুষ সঙ্গে কইরা নিয়ে যায় না।
তাই এগুলা নিয়ে এত মাতামাতি করণের কোনো কারণ আমি আইজ অব্দি বুঝি নাই। দুদিন থাও, একে অপরের লিগা ভাও, এটুকুনি তো চায় মানুষ। তাই মা, মনে কোনো খেদ রাখো না। জ্যাঠাইমা, আপনি আর আমার বাবা মশাই ছাড়া তো কেউ। এই দেখো, নতুন বউ এমন কইরা কান্নাকাটি কইলে আমাকে অকল্যাণ হইব না। সুপ যাও মা, সুপ যাও। দীক্ষাতা দীক্ষা কাজ হইলা যায়। আমার মন কইতাছে এই মাইয়া খান সংসারটারে একেবারে মুঠোয় নিয়ে আনিল। বিধুকে তো কোথাও দেখছি না জ্যাঠাইমা, সেও কি? চলো আমি তোমায় বিদুর কাছে নিয়ে যাইতেছি। বিদু হয়তো লজ্জা পাইছে এখানে আইতে। আর শোনো, এসব জ্যাঠাইমা ডাক আর চলবো না। মা ডাক শুনুম আমি তোমার মুখ থেকে, বুঝছো? মা, কালো মিনিটে লেখাপড়া করতে হইব, আরে বেশিক্ষণ আটকাইও না। তুমি আমার সঙ্গে চলো তো মা, এই পাগলের কথা অহন শুনতে হইব না। চলো আমার লগে। শুরুবেলা একটু দাও না, নাও মিষ্টি আছে কিনা, নতুন বউরে একটু দাও না। চলো মা, চলো। এই বউরে নাকি আমি মিষ্টি মুখ করাম, মুখেতে তো নেম পাতা ঘষে দিলে আমার শান্তি হইতো। ধরে ধরে আমার হাতখান ব্যথা হইয়া গেল। এই মায়াটারে পাইলো এই বাড়ির লেখা। সি 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 সি, নিজের ঘরে সমস্ত মাইয়া থাকতে ভাব কিনা বিয়া কইরা আনলো। হ্যাঁ, বিয়ায় আবার মিষ্টি। আমার মন কইতাছে, আমার মন কইতাছে 2 দিনও এই বিয়া টিকব না। বিধু, বিধু, দৌড় দিয়া বইয়া আসিস কেন? দোরহান খোল। মা, গো, আমার কাদম্বিনী দিদিকে সত্যি খুব ভালো লাগে। এ কি আমার দোষ? আমাকে পিসিমা এক রাশ বকাবকি করে গেল। আমি কি সত্যি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি মা? হ্যাঁ রে বিধু, কি হয়েছে কি তোর মা? দোরহান খোল, দেখ কে আইছে। আমি একটু পরে আসছি ঠাকমা। যাওয়ার আগে বড় খুকি বিধুর লগে অনেক কথা কইছে, কে জানি কি হয়েছে। বিধু, বিধু, আমি এসেছি, দরজাটা খোলো। এই বিধু, দেখো দেখো, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমি কিন্তু অপেক্ষা করব কখন তুমি দরজা খোলো। বিধু, আমি কিন্তু দরকার হলে সারা রাত অপেক্ষা করব। বিধু, খোলো না গো দরজাটা। আমি কিন্তু তোমার সঙ্গে দেখা না করে কোথাও যাব না। কি হইল কি তোর বিধু? তোর চোখ মুখের এমন দশা কেন? তুই তো খুব পছন্দ করিস রে মিনুরে, তাইলে তোর আবার কি হলো?
চোখে জল কেন রে মা? ও ও কিছু নয় ঠাকুর, আসলে পিসিমা আমাকে বলছিল আমি নাকি মায়ের প্রতি অন্যায় করছি। কি কইরা? তোর যদি মিনুরে ভাল লাগে এটা কি অপরাধ? তাতে কি তোর মা মনে করব যে আমার মাইয়া পর হইয়া গেল? শোন দিদি, তোর মায়ের মন কত বড় আসিল এটা কি তুই বুইলা গেলি? তোর পিসিমার কিন্তু মন ভালো নেই, সে হয়তো কাইলে ফিরবো, ফিরা কিন্তু অনেক কথা শোনাইবো, তখন মিনুর পাশে কে খাড়াইবো ক দেহি? বিধু, বিধু আমি তো তোমার বন্ধুর মতো, আমি তোমার মায়ের স্থান নেব? আমার যে সে যোগ্যতাই নেই গো।